নিচে নামো। এই মঞ্চ তোমার যোগ্যতার বাইরে। ভিখারি, এখান থেকে চলে যাও। তুমি এখানে কিভাবে এলে? জানো এখানে কোটিপতিরা আসে? আমি বক্তৃতা দেব। গ্রামের নাম ছিল বানখেড়ি। শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কাঁচা রাস্তার একেবারে শেষ প্রান্তে ছোট্ট একটি গ্রাম। গ্রামের এক কোণে শুকনো পিপল গাছের পাশে ছিল মাটির ছোট্ট একটি বাড়ি। সেই বাড়িতে থাকত মোহন আর তার 15 বছরের ছেলে সনু। বাড়িটা এতটাই ছোট ছিল যে বর্ষাকালে দেয়াল থেকে মাটি ঝরে পড়ত। ছাদের উপর পুরনো ত্রিপলি ছিল বৃষ্টির হাত থেকে একমাত্র রক্ষা। এক ঘরেই সব, ঘুমানোর জায়গা, চুলা, দুটো বাসন, ভাঙা আলমারি আর বইয়ের একটা স্তূপ। সেই বইগুলোর মধ্যেই বাস করত সোনুর স্বপ্ন। মোহন প্রতিদিন ভোরে অন্ধকারেই উঠে যেত। ছেঁড়া শার্ট, ঘষে যাওয়া প্যান্ট, পায়ে চপ্পলও নেই, খালি পায়ে। পাশের বাজারে গিয়ে দিনমজুরের কাজ করত। কখনো ইট বহন করত, কখনো সিমেন্ট মেশাতো, কখনো রাস্তার কাজ করত। সারা দিনের পরিশ্রমে যে 1200 টাকা পেত তা দিয়েই সংসার চলত। সোনুর স্কুল ছিল গ্রামের অন্য বাচ্চাদের থেকে আলাদা। সে বাজারের একটি বড় ইংরেজি স্কুলে পড়ত। সেখানে ধনী পরিবারের ছেলেমেয়েরা পড়ত। চকচকে জুতো, নতুন ইউনিফর্ম, দামি ব্যাগ। সোনুর ইউনিফর্ম বহুবার সেলাই করা, কলার ঘষে গেছে। তার ব্যাগটাও পুরনো, তাতে বাবা সাদা সুতো দিয়ে তার নাম সেলাই করে দিয়েছিলেন। অনেক সময় সোনুর লজ্জা লাগত। বন্ধুরা জিজ্ঞেস করত, তুই প্রতিদিন হেঁটে আসিস কেন? সে হাসত, হাঁটলে শরীর ভালো থাকে। আসল কারণ ছিল বাস ভাড়া দেওয়ার টাকা থাকত না। তবুও পড়াশোনায় সে সবার আগে। বই তার কাছে বোঝা নয়, ভরসা। সে জানত এই বই তাকে মাটির বাড়ি থেকে বের করে আনবে। রাতে লণ্ঠনের আলোয় পড়ার সময় মোহন চুপচাপ তাকিয়ে থাকত। একদিন বলল, বাবা, জানি তোর কাপড় ভালো না, জুতো নেই, কিন্তু তোকে বড়দের স্কুলে পড়াচ্ছি। তুই পড়ে বড় মানুষ হলে আমাদের জীবন বদলে যাবে। সোনু বলল, বাবা, আমি আপনাকে আর দিনমজুরি করতে দেব না, আমি বড় মানুষ হব। স্কুলে 26 জানুয়ারির প্রস্তুতি চলছিল। ঠিক হলো কে বক্তৃতা দেবে। সবার নজর ছিল অদ্দিকের দিকে, ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে। সোনু ধীরে বলল, ম্যাডাম, আমিও বক্তৃতা দিতে চাই। ক্লাসে হাসির রোল উঠল। তুই লালকেল্লায় যাবি নাকি? আগে নতুন জামা আন। প্রিন্সিপাল শুধু বললেন, দেখা যাবে। প্রিন্সিপাল বললেন, স্কুলের নাম মঞ্চ থেকে নয়, কথার মাধ্যমে তৈরি হয়। সোনু বাড়ি ফিরে নতুন কপিতে লিখল, 26শে জানুয়ারি, আমার দেশ, আমার কথা। সে লিখল তার গ্রাম, তার বাবার পরিশ্রম আর স্বপ্নের কথা। পরদিন সে কপি নিয়ে প্রিন্সিপালের ঘরের বাইরে দাঁড়াল। কাপা গলায় পড়তে শুরু করল, আজ আমি সেই ভারতের কথা বলতে চাই যা খবরের কাগজে কম, গলিতে বেশি দেখা যায়। সে বলল তার বাবার পরিশ্রম, গরিব বাচ্চাদের স্বপ্ন, সমান সুযোগের কথা। শেষে বলল, সত্যিকারের উন্নতি তখনই যখন শেষ সারির শিশুও সামনে এগোয়। প্রিন্সিপাল চশমা খুলে বললেন, 26শে জানুয়ারিতে তুমিই বক্তৃতা দেবে। অনেকে রেগে গেল। অর্ধেকের বন্ধুরা ঠাট্টা করল। কিছু শিক্ষকও বলল, বেশি বড় কথা বলবে না। রিহার্সালে প্রথমে অর্ধেক বলল, তালি পড়ল। তারপর সোনু মঞ্চে উঠল। প্রথমে কাঁপছিল, তারপর দৃঢ় হল। 26শে জানুয়ারির সকাল, ঠান্ডা কুয়াশা। সোনু পুরনো ইউনিফর্ম পরে গেল। বাবা বললেন, আজ এই জামাই তোমার পরিচয় হবে। প্রথমে অদ্বিক বক্তৃতা দিল, তারপর ঘোষণা হলো, এবার সোনু। সে বলল, এই তিরঙ্গা ধনী গরিব দেখে না। পুরো মাঠ নিস্তব্ধ। শেষে বলল, দেশ এগোতে হলে প্রতিটি শিশুকে সমান সুযোগ দিতে হবে। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর জোর তালি। বিশেষ অতিথি একজন জেলা জননেতা উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আজ প্রথমবার কোনো শিশু সত্য কথা বলেছে। তিনি ঘোষণা করলেন, সোনুর পড়াশোনার পুরো খরচ তিনি বহন করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়িও দেবেন। মোহনের চোখে জল। পরদিন জেলা অফিস থেকে লোক এলো।
স্কুলে সবাই সোনুকে সম্মান করতে লাগল। প্রিন্সিপাল বললেন, যোগ্যতা কখনো কাপড়ের মুখাপেক্ষী নয়। জেলা অফিসে গিয়ে সব ব্যবস্থা করা হলো। নতুন পাকা বাড়ি, 2 ঘর, রান্নাঘর। বাড়ি তৈরি হলে মোহন প্রথমে দেয়ারে তিরঙ্গা টাঙালো। সোনু বই সাজালো। সে এখন ছাত্র প্রতিনিধি। একদিন এক ছোট ছেলে বলল, দাদা, আমিও বক্তৃতা দিতে চাই, কিন্তু ভয় লাগে। সোনু হাসল। সত্যি বললে ভয় টিকতে পারে না। সোনু এখন শুধু নিজের জন্য পড়ে না, সে পড়ে তাদের জন্য যাদের কথা কেউ শোনেনি। তার কণ্ঠস্বরই তার শক্তি হয়ে উঠল। শিক্ষা, পরিশ্রম আর সত্যের কণ্ঠ কখনো গরিব হয় না। সুযোগ পেলেই প্রতিভা নিজের আলোয় জ্বলে ওঠে।